হ্যালো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দ্বিতীয় লেকচারে। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের 5.2 এর আজকে আমরা 13 নম্বর কোশ্চেনের ক খ গ ঘ এই কোশ্চেনগুলো সলভ করব। তো চলো শুরু করি। তো প্রথমেই 13 নম্বর কোশ্চেনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুণ করো। তো আমাদের যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে এই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের গুণ করতে হবে। তো এটা গুণ করার জন্য আমরা প্রথমে সংখ্যাগুলো লিখবো এবং এদের মাঝখানে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব। 7y² z²। এখন আমরা গুণ চিহ্ন দিব। 5b² c² ডিভাইডেড হচ্ছে 3z² x² ইন্টু 7c² a² ডিভাইডেড হচ্ছে x² y²। তো আমরা এখন কি করব? আমরা জাস্ট কাটাকাটি করব। এখন প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে কাটাকাটি করব, দেখব যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা কোনটার সাথে কাটাকাটি করা যায়। যেমন আমরা 3 দিয়ে যদি আমরা 9কে কাটি তাহলে হচ্ছে 3 হয়। তারপর আমরা আর কাটাকাটি করতে পারি, এখানে 7 আছে, এখানেও 7 আছে, 7 দিয়ে 7কে আমরা কাটাকাটি করতে পারি। আমরা আর হচ্ছে যা আছে আর কোনো কাটাকাটি করা যাবে না। এখন আমরা কি করব? এখন অক্ষরগুলোর মধ্যে কাটাকাটি করব। এখানে আছে y² এবং এখানেও আছে y² কাটাকাটি চলে গেল। এখানে আছে z², উপরে কোথাও কোনো z² নেই। তারপর এখানে আছে x², আমরা এখানেও দেখতে পাচ্ছি x²। এখানে উপরে আছে a², নিচে কোথাও a² নেই। উপরে আছে c², এখানেও কোনো c² নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি b²। তো আর কোনো কিছুই কাটাকাটি যাবে না। তো এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে উপরে থাকতেছে হচ্ছে 3 এবং 5, 3 5 হচ্ছে 15 এবং এখানে a² b² এবং দুইটা c² আছে এখানে, অর্থাৎ c⁴ উপরে থাকতেছে আর নিচে থাকতেছে হচ্ছে এখান থেকে তোমার আছে হচ্ছে x², তারপর হচ্ছে y² এবং এখানে আমাদের ছিল z²। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করব। 2 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 16a² b² ডিভাইডেড হচ্ছে 21z² ইন্টু 28z⁴ ডিভাইডেড হচ্ছে 9x³ y⁴ এবং গুণ 3y⁴ ডিভাইডেড হচ্ছে 10x। তো এখন আমরা হচ্ছে প্রথমে অঙ্কগুলোর মধ্যে কাটাকাটি করার চেষ্টা করব। তো দেখো এখানে আছে 10, এখানে আছে 16, আমরা কিন্তু 2 দিয়ে কাটতে পারি। 5 দুগুণে হচ্ছে 10 এবং এখানে 8 দুগুণে হচ্ছে 16। আমরা আবার যেটা করতে পারি, আমরা এখানে 21 আছে, এখানে 28 আছে, আমরা কিন্তু 7 দিয়ে কাটতে পারি। 3 সাথে হচ্ছে 21 এবং 4 সাথে হচ্ছে 28। আমরা আর কাকে কাটতে পারি? হ্যাঁ, এখানে আছে 3 এবং এখানেও আছে 3, আমরা 3 3 কেটে দিতে পারি। আমাদের নিচে আছে হচ্ছে 9 এবং উপরে আছে হচ্ছে 8। এখন আর যা আছে এটার মধ্যে কাটাকাটি করা যাচ্ছে না। তো আমাদের এখন অঙ্কগুলো কাটাকাটির পর আমরা এখন হচ্ছে অক্ষরগুলোর মধ্যে দেখব যে অক্ষরগুলোর মধ্যে কাটাকাটি করা যায় কিনা। তো এখানে আছে z² দিয়ে যদি z⁴ কে কাটি তো আমাদের থাকতেছে z²। তারপরে আমাদের এইখানে আছে হচ্ছে y⁴, আর এখানে আছে y⁴, এটাকে কাটলে আমাদের থাকে হচ্ছে y⁴, অর্থাৎ y³ থাকে। এরপরে আমাদের আর কাটাকাটি করে যাচ্ছে কিনা, এখানে a² b² আছে, z আছে, নিচে আমাদের আছে হচ্ছে x³ হ্যাঁ, আমাদের আর কাটাকাটি করার মতো তেমন কিছু নেই। এখন যদি আমরা গুণ করি, এখানে 4 আর 8 আমরা গুণ করলে আসে হচ্ছে 32, 32 এবং তারপর থাকতেছে হচ্ছে a² b² এবং আমাদের এখানে থাকতেছে হচ্ছে y³ এবং এখানে একটা z এবং এখানে আরেকটা z আছে, y³ z³ ডিভাইডেড নিচে থাকতেছে হচ্ছে এখানে আছে হচ্ছে 9 এবং 5, নিচে আসতেছে হচ্ছে 45, তারপরে এখানে একটা x³ এবং একটা x, অর্থাৎ x⁴ আর কিছু থাকছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।
প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে আমরা গ নাম্বার কোশ্চেন সলভ করব। গ নাম্বার কোশ্চেনে বলা আছে ওয়াই জেড ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু জেড এক্স ডিভাইডেড হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড হচ্ছে জেড স্কোয়ার। তো প্রথমে এখানে কোনো সংখ্যা নেই, তো আমরা অক্ষরগুলোর মধ্যে কাটাকাটি করার চেষ্টা করি। তো এখন এই ওয়াই দিয়ে যদি ওয়াই স্কোয়ারকে আমরা কাটাকাটি করি, থাকতেছে হচ্ছে আমাদের একটা ওয়াই। এই একটা ওয়াই দিয়ে যদি এই ওয়াইকে কাটি তাহলে আমাদের সম্পূর্ণটা কেটে যাচ্ছে। জেড দিয়ে যদি জেড স্কোয়ারকে কাটি আমাদের থাকছে জেড। এখন এক্স দিয়ে আমাদের যদি এক্স স্কোয়ারকে কাটি তাহলে থাকছে এক্স। এক্স দিয়ে আবার এক্স কেটে যাচ্ছে, আমাদের উপরে থাকছে এই যে একটা জেড, এবং এই জেড দিয়ে কাটাকাটি করা হচ্ছে, অর্থাৎ সবগুলোই কেটে যাচ্ছে। তো হর এবং লব সম্পূর্ণ জেডটি যখন কেটে যাবে তখন আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে আমরা ঘ নাম্বার কোশ্চেন সলভ করব। ঘ নাম্বারের কোশ্চেনটি আমরা লিখে ফেলি। এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড হচ্ছে এক্স প্লাস ওয়ান, তারপর হচ্ছে গুণ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ। তো সমাধান করার জন্য আমরা প্রশ্নগুলোকে একটু ডিটেলস লিখে নিই। ডিটেলস লেখার জন্য এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড, এটা কিছুই করা যাচ্ছে না, অর্থাৎ যেরকম আছে আমরা এমনই রেখে দিই, গুণ এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বলতে আমরা বুঝতে পারছি যে এক্স মাইনাস ওয়ান এখানে দুইটি সংখ্যা আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান গুণ করলেই কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়। তো আমরা এটা ভেঙে লিখলাম, এবং নিচে আমাদের দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স আছে, তো দুইটা এক্স আছে দুই পাশে, একটা এক্স যদি আমরা কমন নেই আমাদের থাকছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। এবং আমাদের পরবর্তীতে আছে এখানে আছে এক্স স্কোয়ার, এবং নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ। এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না, অর্থাৎ এটাকে মিডল টার্ম করা যাবে না, তার জন্য এটা যেমন আছে আমরা এইভাবেই রেখে দিব, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ। এখন আমরা কাটাকাটি করার চেষ্টা করি। আমাদের এখানে আছে এক্স মাইনাস ওয়ান, নিচে কোথাও এক্স মাইনাস ওয়ান নেই, তারপর হচ্ছে আবার নিচে আছে এক্স প্লাস ওয়ান, উপরে কোথাও এক্স প্লাস ওয়ান নেই, অর্থাৎ কাটাকাটি করা যাচ্ছে না। এখন তাহলে কি আছে, এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এখানে আমাদের তিনটা এক্স মাইনাস ওয়ান আছে। তাহলে আমরা লিখতে পারি প্রথমে এক্স স্কোয়ার এবং এক্স মাইনাস ওয়ানকে, যেহেতু তিনটা আছে একটা দুইটা তিনটা, সেহেতু আমি কিউব ব্যবহার করব। এবং নিচে আমাদের আছে যেটা এখানে এক্স প্লাস ওয়ান, এইখানে একটা এক্স প্লাস ওয়ান, দুইটা এক্স প্লাস ওয়ান আছে। তো প্রথমে এক্স আছে, এক্সটাকে এক্স এর মতো লিখলাম, তারপর এখানে এক্স প্লাস ওয়ান দুইটা আছে, এর জন্য এক্স প্লাস ওয়ান লিখে আমরা হচ্ছে স্কোয়ার করে দিলাম, এবং আমাদের আর বাকি থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ। ব্যাস, আমরা অঙ্কটিকে সাজিয়ে লিখলাম। খুব সহজেই প্রশ্নটি সলভ করা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।